বন্ধুরা একবার ভাবুন তো, এমন একটা জেলখানা আছে যেখানে কয়েদিরা মরণ খেলা খেলতো। এই জেলে এমন একটা মরণ খেলা হতো যে এই খেলায় যে জিতবে তাকে এই জেল থেকে মুক্তি দেওয়া হবে। তো চলুন দেখে আসি আজকের মুভিটি। সাল 2012। তখন আমেরিকার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, সেই সাথে বেকারত্ব ও সন্ত্রাসী কার্যক্রম বাড়তে থাকে। এই জন্য সে দেশের সরকার তাদের জেলখানাগুলোকে প্রাইভেট কোম্পানির কাছে দিয়ে রাখত, কিন্তু এই কোম্পানিগুলো তাদের জেলখানাকে সুবিধা মতো ব্যবহার করত। এইরকমই একটা জেলখানা ছিল যার নাম টার্মিনাল আইল্যান্ড। সেখানে থাকা কয়েদিদের দিয়ে এক ধরনের গাড়ির রেস করানো হতো যার নাম ছিল ডেথ রেস। জেল কোম্পানি এই খেলাকে লাইভ টেলিকাস্ট করত। একদিন এই জেলে রেস চলছিল আর দুটি গাড়ি বেঁচেছিল। একটা গাড়িতে ছিল ফ্রেঙ্কেনস্টাইন ও কেস নামের একটি মেয়ে, অন্য গাড়িতে ছিল জয় নামের এক রেসার। রেসের সময় কেসের গাড়ির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওদিকে জো তাদের গাড়িতে আক্রমণ করতে থাকে। এসব দেখে কেসকে গাড়ি থেকে নেমে যেতে বলে। তখন কেস একটা প্যারাশুটের মাধ্যমে উপরে উঠে যায়। তারপরে জো তাদের গাড়িতে হামলা করে, ফলে ওই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এখানে সিন কাট হয় আর জনসন নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে একটা ফ্যাক্টরিতে কাজ করত। কাজের শেষে জনসন বাড়ি ফিরে। সে তার বউকে খুবই ভালোবাসে। এরপর সে উপরে তার ছোট সন্তানের কাছে যায়। অতঃপর নিচে কালো মুখোশ পরিহিত এক ব্যক্তি জনসনের স্ত্রীকে মেরে দেয়। জনসন নিচে এসে দেখে তার স্ত্রী ফ্লোরে মরে পড়ে আছে। পরক্ষণে মুখোশ পরা ব্যক্তিটি জনসনকে ঘুমের স্প্রে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর জনসনের হাতে একটি ছুরি ধরিয়ে দেয়। এরপর সেই ব্যক্তিটি একটি ইশারা করে চলে যায়। এর কিছুক্ষণ পর যখন জনসনের জ্ঞান ফিরে, সে দেখতে পায় পুলিশ তাকে আটক করতে এসেছে। পুলিশ তাকে তার স্ত্রীর খুনি ভেবে ধরে নিয়ে যায়। এর সাথে 6 মাস পর জনসনকে টার্মিনাল আইল্যান্ড জেলে নেওয়া হয়। সেখানে এক অফিসার তাকে গোসল করিয়ে দেয়। পরে যখন জনসন খেতে বসে, তখন তার পাশে কিছু কয়েদি আসে আর তার খাবারে থুতু দেয়। এর সাথে সে তার স্ত্রীর নামে বাজে কথা বলতে থাকে। এসব শুনে জনসন রেগে যেয়ে তাদের মারতে থাকে। পরে সেখানে অফিসাররা তাদের ধরে ফেলে এবং তাদের লড়াই বন্ধ করে দেয়। সেই সাথে জনসনকে জেলের পরিচালকের কাছে নিয়ে যায়। পরিচালকের নাম ছিল হেনেসি। হেনেসি তার ফাইল দেখে আর বুঝতে পারে সে একজন রেসার ছিল। এই জন্য হেনেসি তাকে বলে ফ্রেঙ্কেনস্টাইন হয়ে রেস করতে, কারণ কয়েক মাস আগের রেসে ফ্রেঙ্কেনস্টাইন মারা যায়। সে মারা যাওয়ার পর আর কোনো রেস হয়নি। ফ্রেঙ্কেনস্টাইন সবসময় একটা মাস্ক লাগিয়ে রাখত। হেনেসি বলে তুমিও মাস্ক লাগিয়ে রেস করবে, কারণ আজ পর্যন্ত কেউ ফ্রেঙ্কেনস্টাইনকে দেখেনি, ফলে তোমাকে সবাই ফ্রেঙ্কেনস্টাইন ভাববে। হেনেসি বলে ফ্রেঙ্কেনস্টাইন ছিল সে দেশের সবার জনপ্রিয় রেসার। এসব শুনে জনসন বলে এই মরণ খেলা সে করবে না। এখানে বড় কথা হচ্ছে হেনেসি তার কোম্পানির লাভের জন্য এই খেলা চালু করতে চায়। হেনেসি জনসনকে বলে তোমার মেয়ের কথা ভেবে তুমি রাজি হয়ে যাও, কারণ তোমার তো 23 বছরের জেল হয়েছে। সে আরো বলে এই রেসের নিয়ম অনুসারে সে 5 বার জিতে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে। এখানে ফ্রেঙ্কেনস্টাইন 4 বার জিতেই রয়েছে, তাকে মাত্র একবার জিততে হবে। জনসন তার মেয়ের কথা ভেবে রাজি হয়ে যায়। এরপর জনসনকে দেখি তার টিম ও কোচের সাথে মিলিত হয়েছে। এই কোচ হলো ফ্রেঙ্কেনস্টাইনের গাড়ির রিপেয়ারিং করত। এখন থেকে সে তার কোচার। ফ্রেঙ্কেনস্টাইন যে মারা গেছে এটা শুধু হেনেসি ও তার টিমের লোকই জানত। অন্যদিকে এটা দেওয়ালের পিছনে অর্কশপের কাজ করা দেখানো হয়। সেখানে অফিসাররা পাহারা দিত। আসলে কি তৈরি হতো সেটা শুধুমাত্র হেনেসি জানত। পরের সিনে দেখি জনসনকে নিয়ে তার কোচ ও টিম মেম্বাররা তার রেসের গাড়ি দেখাতে থাকে। তার সাথে বলে এটি খুবই বিপজ্জনক গাড়ি, এটা দিয়ে শুধু রেস খেলা যাবে, অন্য কিছু করা যাবে না। এটা দিয়ে এখান থেকে পালানো বলতে গেলে অসম্ভব, কারণ জেলখানাটি ছিল সমুদ্রের মধ্যবর্তী স্থানে। যদি কেউ পালাতে চাইতো পুলিশ ও তাদের হেলিকপ্টার তাকে ধরে ফেলতো। এরপর কোচ তাকে তার রেসের নিয়ম বলতে থাকে। এই রেসে 3টি ধাপ আছে। প্রথম ভাগে বেশি রেসারদের বের করে দিতে হবে আর শেষে তার গাড়ির গতি বাড়িয়ে ফিনিশ লাইনে যেতে হবে। এরপর জনসনকে নিয়ে তার কোচ জেলের ব্যাকওয়ার্ডে আসে, সাথে রেসারদের সম্পর্কে বলতে থাকে। তখন সেখানে জো চলে আসে আর কোচকে বলে ফ্রেঙ্কেনস্টাইন আগের রেসে বেঁচে গেল, এবার তাকে সে মেরে দিবে। তখন হঠাৎ জনসন তাকিয়ে দেখে বাইরে থেকে কিছু কয়েদি ভিতরে নিয়ে আসছে আর তাদের হাতে একটি করে ডিভাইস ট্র্যাক লাগানো আছে। সে বুঝতে পারে তার স্ত্রীর হত্যাকারীর হাতেও ঠিক একই রকম ডিভাইস লাগানো ছিল, তাহলে তাদের মধ্যেই সেই হত্যাকারী রয়েছে। এরপর একদিন সেই রেসের দিন চলে আসে।
সেদিন হেনেসি তাকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মাস্ক আর পোশাক দেয়। এরই সাথে জনসন রেসের জন্য যেতে থাকে এবং বাকি কয়েদিরা তাকে অভিনন্দন জানাতে থাকে আর লাইভ টেলিকাস্টও ভিউ সংখ্যা বাড়তে থাকে। পরে জনসন যখন রেসের মাঠে যায় তখন কোচ তাকে বলে সে বাকি রেসারদের সাথে কথা বলতে পারবে না। কোচ তাকে আরো বলে গাড়ির ভিতরে সে মাস্ক খুলে রাখতে পারবে, কারণ গাড়ির গ্লাস আটকানো থাকে, ফলে তাকে কেউ দেখতে পারবে না। জনসনের সাথে সেই মেয়েটিও ছিল। অতঃপর রেস শুরু হয়ে যায়, একজন অপরজনকে টপকাতে থাকে। এখানে কেস রেসের শর্ট পথ বলে যাতে তারা রেসে আগে যেতে পারে। এখানে রেসে 3টি চিহ্নের কথা বলে। সে জনসনকে বলে গাড়ি ছুরির উপরে নিলে তার গাড়ি বন্দুক চালু হবে। দ্বিতীয়, তুমি যদি দরজা চিহ্নের উপরে গাড়ি নাও তাহলে গাড়ি তেল লিক হতে শুরু করবে। শেষে বলে তাদের গাড়ি যদি মাথার চিহ্নের উপরে যায় তাহলে তাদের গাড়িটি নিচ থেকে ভেঙে চুরে যাবে। এরপর দেখি জনসন তার গাড়িটি ছুরি চিহ্ন ছুঁয়ে যায় এবং বন্দুক অ্যাক্টিভ করে নেয়, কিন্তু তারপরও তাদের বন্দুক চালু হয় না। এজন্য কেস সেটি ঠিক করতে বাইরে আসে। সে সময় জো পিছন থেকে গুলি করতে থাকে। জনসন গাড়ি ঘুরিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তাদের কোচ হয়রান হতে থাকে, কারণ ফ্র্যাঙ্কেনস্টাইনের সময় এমন হয়েছিল, ফলে তার মৃত্যু হয়েছিল। এদিকে জো জনসনের গাড়িতে গুলি ছুড়তে থাকে। জো এর গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। তখনই জনসন গাড়ি নিয়ে সামনে চলে আসে, আর সেই সাথে প্যাসেঙ্কো নামের একজন তাকে সেই ইশারা দেয় যেটা সে তার স্ত্রীর হত্যাকারী দেখিয়েছিল। জনসন তখন বুঝতে পারে প্যাসেঙ্কোই তার স্ত্রীর হত্যাকারী। তৎক্ষণাৎ সেই সময় পিছন থেকে জো এসে তার গাড়ি ধাক্কা দেয়। এর ফলে জো এই ধাপে প্রথম হয় ও বাকিদের সাথে জনসন শেষে পড়ে যায়। এর পরের দিন যখন হেনেসি জনসনকে ডেকে পাঠায় সে সময় জনসন হেনেসিকে বলে সে তার স্ত্রীর হত্যাকারীকে খুঁজে পেয়েছে, এখন সে আর এই রেস করবে না, তাকে খুনি সাজিয়ে জেলে নেওয়া হয়েছে। এসব শুনে হেনেসি বলে তুমি এই রেস না দিলে তোমার মেয়েকে তুমি কখনোই খুঁজে পাবে না। জনসন এটা শুনে অনিচ্ছাভাবে রেস করবে বলে জানায়। এরপর জনসন গ্যারেজে যেয়ে তার গাড়ি ঠিক করতে থাকে। তখন সেখানে প্যাসেঙ্কো যেতে থাকে, সাথে জনসন তার পিছু নেয়। তখন প্যাসেঙ্কো টিমের লোক তাকে মারতে থাকে আর ধরে ফেলে। প্যাসেঙ্কো জনসনকে খুব মারে। পরক্ষণে প্যাসেঙ্কো যখন মাথায় মারতে যাবে ঠিক সেই সময় জনসনের টিমের এক ছেলে প্যাসেঙ্কোর ঘাড়ে কিছু ঢুকিয়ে দেয়। এই সুযোগে জনসন এক টুকরো লোহা নিয়ে প্যাসেঙ্কোর পায়ে ঢুকিয়ে দেয়। সেই সাথে জনসন তার লোকদের মারতে থাকে। এক পর্যায়ে প্যাসেঙ্কো স্বীকার করে সেই তার স্ত্রীকে মেরেছে। সে আরো বলে হেনেসি তাকে দিয়ে এসব করিয়েছে। এখানে সিন পরিবর্তন হয়ে রেসের দ্বিতীয় ধাপে যায়। জনসন যখন গাড়ি চালানো শুরু করে তখন সে কেসকে বলে সব সত্য বলতে, তার গাড়ির বন্দুক কেন কাজ করেনি। আরো বলে আগের রেসারের মৃত্যুর কারণ কি। ভয় পেয়ে কেস সত্য বলে দেয়। কেস বলে হেনেসি তাকে বন্দুকের অ্যাক্টিভিটি বন্ধ করতে বলেছিল যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন এখানেই মারা যায় আর তার এই রেস খেলা চালু থাকে। এসব শুনে জনসন তার গাড়ির গতি বাড়িয়ে দেয়, সেই সাথে ছুরি চিহ্ন ছুঁয়ে বন্দুক অ্যাক্টিভ করে প্যাসেঙ্কোর গাড়িতে গুলি করতে থাকে। এক পর্যায়ে প্যাসেঙ্কোর গাড়ি একটি দেওয়ালে ধাক্কা খায়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন জনসন প্যাসেঙ্কোকে মেরে ফেলে স্ত্রী হত্যার প্রতিশোধ নেয়। হেনেসি এবার তার শেষ প্ল্যান কাজে লাগায়। সেই ওয়ার্কশপের পিছনে বানানো মডার্ন ভারী গাড়ি রেসে ছেড়ে দেয়। গাড়িটিতে ছিল মডার্ন অস্ত্র। এর ফলে এই গাড়ি দিয়ে এক একটা গাড়ি ধ্বংস করতে থাকে। সেই সাথে রেস আর কমতে থাকে। এক পর্যায়ে রেসে জনসন আর জো এই দুজন ছিল। জনসন তখন জো এর কাছে ওয়াকি টকি দিয়ে ফোন করে এক হয়। পরে তারা তাদের দুটি গাড়ি নিয়ে বড় গাড়িকে প্ল্যান করে সেই 3 নম্বর চিহ্নের উপরে উঠিয়ে দেয়, যার ফলে বড় গাড়িটি ধ্বংস হয়ে যায়। এরই সাথে দ্বিতীয় রাউন্ডের রেস শেষ হয়ে যায়। পরে জনসন যখন তার গাড়ি ঠিক করছিল তখন জো তার কাছে যেয়ে বলে তোমার কণ্ঠ একদম আলাদা। জো বুঝে যায় সে নকল ফ্র্যাঙ্কেনস্টাইন। তখন জো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে হেনেসি জনসনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য হেনেসি তার লোক দিয়ে জনসনের গাড়িতে বোম লাগিয়ে দেয়। অন্যদিকে জনসনও বুঝে যায় হেনেসি তাদের এখান থেকে সহজে ছেড়ে দিবে না, কারণ এই জেল থেকে আজ পর্যন্ত কেউ বেরোতে পারেনি। এর পরের দিন জনসনকে রেসের আগে ডেকে জামিনের কাগজ দিয়ে দেয়। আরও বলে এই রেস তাকে পরেও খেলতে হবে। জনসন তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অতঃপর যখন রেস শুরু হয় তখন কেস জনসনকে বলে হেনেসি তাকে মেরে ফেলার জন্য বলেছে। তখন হেনেসি অফিস থেকে জোয়ের গাড়ির অস্ত্রের কার্যক্রম অ্যাক্টিভ করে দেয়। অপরদিকে জনসনের গাড়ির হামলার কার্যক্রম বন্ধ করে দেয়।
তারপর দেখা যায় জো তাদের গাড়িতে অনবরত হামলা করতে থাকে। এরপর জনসন সেই তেলের ট্যাঙ্কি খুলে দেয় আর তাতে গুলি লাগার ফলে সেখানে আগুন লেগে যায়, সেই সাথে জেলের দেওয়াল ভেঙে যায়। এই সুযোগে জনসন তার গাড়ি নিয়ে পালাতে শুরু করে। আসলে এটা জনসনেরই পালানোর প্ল্যান ছিল। এইসব দেখে হেনেসি রেগে যে তার গাড়িতে থাকা বোমা অ্যাক্টিভ করতে চায়, কিন্তু তাতে কোনো কাজ করে না। ফলে হেনেসি রিমোট মাটিতে ছুঁড়ে ফেলে। এখানে কোচ আর তার টিমের লোকেরা আগে থেকে গাড়ি থেকে বোমটি খুলে নিয়েছিল। হেনেসি তখন তাদের পুলিশের গাড়ি আর হেলিকপ্টার পাঠিয়ে দেয় তাদের ধরতে। এদিকে ব্রিজের উপর জনসন আবারও তেল ফেলে আগুন লাগিয়ে দেয়, ফলে পুলিশের গাড়িগুলো জ্বলে যায়। এখানে কিন্তু জনসন আর জো পরে এক হয়ে গেছিল। ওদিকে জনসন ও জো তাদের গাড়ি দুটিকে ভাগ হয়ে যায়, কিন্তু হেলিকপ্টার জনসনের পিছে পড়ে। কেস তখন জনসনকে জানায় সে তাকে সাহায্য করতে চায়। এজন্য কেস নিজেই ড্রাইভ করতে থাকে জনসনের পোশাক পরে, আর জনসন গাড়ি থেকে লাফিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। আর পরে জনসন জো এর সাথে একটি ট্রেনে উঠে পড়ে চলে যেতে থাকে। অন্যদিকে হেলিকপ্টার থেকে বোমা ছুড়ে ফেলে। এই জন্য কেস তার গাড়ি থামিয়ে নিজেকে স্যালেন্ডার করে দেয়। এটা দেখে হেনেসি ভাবে জনসন ধরা পড়েছে, কিন্তু সে তো জানে না তার পোশাকের পিছনে কেস ছিল। আবার তখনই হেনেসের কাছে একটি পার্সেল আসে, আর সেটি খুলতেই দেখে সেই বোমটি। এই বোমটি জনসনের কোচ নিজেই পাঠিয়েছিল। কোচ তখন রিমোট টিপে বোমটি ব্লাস্ট করে দেয়, আর এরই সাথে হেনেসি মারা যায়। অন্যদিকে কয়েক বছর পর দেখি জনসন ও জো একটি বড় গাড়ির গ্যারেজ খুলে নেয়। সেই সাথে জনসন ও তার মেয়েকে পেয়ে খুশি হয়ে যায়। অন্যদিকে কেসও জেল থেকে ছাড়া পেয়ে যায় আর একটি নতুন গাড়ি নিয়ে তাদের সাথে দেখা করতে আসে। সেই সাথে এখানেই এই সুন্দর মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।